নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বাঁধাকপি দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। আজকে আমি বানাবো বাঁধাকপির পাতুরি। আর এই বাঁধাকপির পাতুরিটা একদম সহজ পদ্ধতিতে কম সময়ে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি বাঁধাকপির পাতুরিটা কিভাবে বানাই। আর আজকে আমি বাঁধাকপির পাতুরিটা বানাবো সম্পূর্ণ নিরামিষ। তো আমি বাঁধাকপির পাতুরি বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নিন। দেখুন, বাঁধাকপি পাতুরি বানানোর জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি। আর বাঁধাকপির ওপরের পাতাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, দিয়ে গোটা অবস্থায় আমি বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি। দেখুন, এখানে নিয়েছি মটরশুঁটি, এখানে নিয়েছি লবণ, এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা আমি শিলে বেটে নেব। আর এখানে নিয়েছি দেখুন হলুদ সর্ষে আর পোস্ত, এটাও আমি শিলে বেটে নেব। এখানে নিয়েছি চীনা বাদাম, এটাও আমি শিলে বেটে নেব। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা আর গোটা জিরে, আর এখানে নিয়েছি সরিষার তেল। তো প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নেব। দেখুন, বাঁধাকপিটা একটু বড় বড় করে কেটে নিতে হবে। দেখুন, আমি এইভাবে ছোট টুকরো করে নেব, একটু বড় বড় করে। এবং টুকরো করার পরে এইভাবে আমি ছাড়িয়ে নেব। আর এই বাঁধাকপির মধ্যে যে দেখুন এই যে মোটা ডাঁটার মতন আছে, এইগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন, উনুনটা জ্বলে গেছে, আমি কড়াটা বসিয়ে দেব। প্রথমে আমি শুকনো কড়াই চীনা বাদামটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাদামটা আমার ভাজা হয়ে গেছে, বাদামটা এবার তুলে নেব। কড়াই দিয়ে দেব জল, জলটা আমি গরম করে নেব। জলটা ঢেকে দেব। জলটা এইদিকে গরম হতে থাক, ততক্ষণে আমি শিলে মশলাগুলো বেটে নেব। প্রথমে আমি সরষে আর পোস্তটা বেটে নেব। এবার আমি বাদামটা বেটে নেব। এবার আমি কাঁচা লঙ্কাটা বেটে নেব। দেখুন, এদিকে আমার সব মশলাগুলো বেটে নেওয়া হয়ে গেছে। দেখুন, জলটাও এদিকে ফুটে গেছে। জলের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এবার আমি এই বাঁধাকপি কুচিটা এই জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিলে বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে থাকবে। আবার আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা ফুটে গেছে। এবার আমি বাঁধাকপিটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপির জলটা ঝরিয়ে আমি বাঁধাকপিটা একটু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা এদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। দেখুন, এখানে একটা আমি গামলি বাটি নিয়েছি, গামলি বাটির মধ্যে আমি মশলাটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমি এই চামচে 4 চামচ তেল নিয়ে নেব। হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নেব। এটা একটু মিশিয়ে নেব। দেখুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি তেলের সাথে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব।
পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1 চামচ দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, বাদাম বাটা দিয়ে দেব, 1 চামচ দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা দিয়ে সব কিছু মশলা আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সব কিছু মশলা আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপি থেকে এইভাবে নিচুড়ে যে জলটা আছে বার করে নেব। এইভাবে নিচুড়ে আমি জলটা বার করে মশলার মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা নিচুড়ে দেখুন কতটা আবার জল বেরোচ্ছে। দেখুন দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা নিচুড়তে দেখুন কতটা জল বেরিয়েছে। বাঁধাকপির সাথে আমি মটরশুঁটিটা দিয়ে দেব। এবার ভালো করে আমি মশলার সাথে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা মশলার সাথে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি আগে পাতুরিটা কড়ার মধ্যে বানাবো, সেই জন্য আমি কড়াটা আবার উনুনে বসিয়ে দেব। কড়াই দিয়ে দেব সরিষার তেল। তেলটা একটু গরম করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব গোটা জিরে, দিয়ে আমি একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। দেখুন ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিচ্ছি। দেখুন আজকে আমি রান্নায় কিন্তু গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করলাম না, কাঁচা লঙ্কাটাই আমি ব্যবহার করলাম ঝালের জন্য। এবার দেখুন মশলার সাথে মাখিয়ে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দেব। আর এই সময় কিন্তু উনুনের জালটা একবারে হালকা রাখতে হবে। দেখুন এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি ঢেকে দেব। ঢাকনাটা খুলে একবার দেখে নেব। একটু নাড়াচাড়া করে দেব। আবার আমি ঢেকে দেব। ঢাকনাটা খুলে আবার আমি দেখে নেব। আবার একটু আমি বাঁধাকপিটা নাড়াচাড়া করে নেব। বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেব চিনি। দেখুন চিনিটা দেওয়ার পর আমি একটু এভাবে নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা এর সাথে মিশে যায়। দেখুন বন্ধুরা, চিনিটা দেওয়ার পর আমি 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি বাঁধাকপি পাতুরিটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে আমি বাঁধাকপির পাতুরিটা আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এই বাঁধাকপির পাতুরিটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে বাঁধাকপির পাতুরিটা পুরো রেডি হয়ে গেছে। আপনারা তো দেখলেন কত কম সময়ের মধ্যে কত সহজেই বাঁধাকপির পাতুরিটা রান্না হয়ে গেল। দেখুন বন্ধুরা, এখানে আমি গরম গরম ভাত নিয়ে চলে এসেছি। আজকেও আমি টেস্ট করব না, আজকেও দিদি টেস্ট করবে। টেস্ট করে আপনাদেরকে বলবে কেমন হয়েছে। তো দিদিকে এবার আমি খেতে দিয়ে দেবো। খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, তার সাথে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অল করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।